স্বাগত অধ্যয়ন একাডেমিতে। আজকে আমরা দেখব 2026 সালের এসএসসি পরীক্ষার জন্য যে শর্ট সিলেবাসটা শিক্ষা বোর্ড প্রকাশ করেছে সেই শর্ট সিলেবাসটা আজকের সাবজেক্টে হচ্ছে পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের জন্য 2026 সালে যারা পরীক্ষার্থী আছে এসএসসি মানে হচ্ছে 2025-এ যারা ক্লাস 10-এ উঠবে তাদের জন্য যে শর্ট সিলেবাসটা রয়েছে পদার্থবিজ্ঞানে তার প্রথম অধ্যায়টি রয়েছে হচ্ছে ভৌত রাশি এবং তাদের পরিমাপ, প্রথম অধ্যায়। আর এই প্রথম অধ্যায়ের মধ্যে পড়তে হবে এগুলো দেখতে হবে না, এগুলো দেখবে না তোমরা, দেখবা হচ্ছে বিষয়বস্তু, পাঠ ও পাঠের শিরোনাম, এই অংশগুলো দেখতে হবে, ঠিক আছে? আমরা এই মাঝখানে এটা কিছু দেখা দরকার নাই, আমরা শুধুমাত্র দেখব বিষয়বস্তু, পাঠ ও পাঠের শিরোনাম। আলটিমেটলি যদিও ক্লাসে তোমাদেরকে এই যে প্রথম অধ্যায়টা আছে ভৌত রাশি এবং তাদের পরিমাপ, এই ফুল অধ্যায়টাই পড়ানো হবে, কিন্তু এগুলো হচ্ছে সিলেবাসে লিখে দিয়েছে আর কি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে সেটা। এরপরে রয়েছে হচ্ছে দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে গতি এবং তার যে পাঠের সূচি, সে পাঠসূচি আছে যে এগুলা 2.1 স্থিতি ও গতি, বিভিন্ন প্রকার গতি, এগুলো আর কি। এরপর 3 নম্বর অধ্যায় আছে হচ্ছে বল। আর 3 নম্বর অধ্যায় বল সম্পর্কিত পড়তে হবে জড়তা, বলের ধারণা, নিউটনের গতি, মৌলিক বলের প্রকৃতি, মহাকর্ষ বিকর্ষ এবং সর্বশেষ ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা। এরপর পদার্থবিজ্ঞানের রয়েছে হচ্ছে চতুর্থ অধ্যায়, তার মানে হচ্ছে 1, 2, 3, 4 রয়েছে। 4-এর চতুর্থ অধ্যায় রয়েছে হচ্ছে কাজ ক্ষমতা শক্তির মধ্যে আমাদেরকে পড়তে হবে কাজ থেকে শুরু করে একদম কর্মদক্ষতা, ফুল অধ্যায়টাই কিন্তু পড়তে হবে। আচ্ছা, আর এই যে এই ডান সাইডে যে কলাম 3টা রয়েছে, এই কলাম 3টা নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নেই, এগুলো নিয়ে তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, তুমি শুধু দেখবা তোমার কোন অধ্যায়টা রয়েছে সেটা। এরপর রয়েছে হচ্ছে সপ্তম অধ্যায় রয়েছে শব্দ এবং তরঙ্গ এবং আমি যতটুকু দেখতে পাচ্ছি এখানে শব্দ তরঙ্গের প্রত্যেকটা টপিকই এখানে আলোচনা এসছে, তো এটাও তোমাদেরকে সম্পূর্ণ অধ্যায়টাই পড়তে হবে। এবং এরপরে রয়েছে হচ্ছে অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন এবং সর্বশেষ দশম অধ্যায় পরমাণুর যে আধানের ব্যাপারগুলো ছিল সেগুলো। হ্যাঁ, স্থির বিদ্যুৎ নিয়ে, চলবিদ্যুৎ আমাদেরকে নাই, স্থির বিদ্যুৎ নিয়ে আছে। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের আছে হচ্ছে তাহলে 1 নম্বর অধ্যায় আছে, 2 নম্বর অধ্যায় আছে, 3 নম্বর অধ্যায় আছে, এরপর 4 নম্বর অধ্যায় আছে, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায় এবং দশম অধ্যায়। এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের শর্ট সিলেবাস 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে। আল্লাহ হাফেজ।